আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি গত ভিডিওতে খুতবাতুল আহকাম নামক কিতাব থেকে ঈদুল আজহার প্রথম অর্ধেকটি খুতবা আমি শব্দে শব্দে অনুবাদ করেছি। ইনশাআল্লাহ আমি বাকি যে অর্ধেকটি খুতবা রয়েছে সেই বাকি অর্ধেকটি খুতবাও আমি শব্দে শব্দে অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বা'দু অর্থ হচ্ছে অতঃপর বা তারপর। ফা'লামু তোমরা জেনে রাখো। আন্না নিশ্চয়ই ইয়াউমাকুম হাযা, হাযা অর্থ এই, ইয়াউমাকুম মানে তোমাদের এই দিন, তোমাদের দিন, কুম মানে তোমাদের, ইয়াউমা অর্থ দিন। নিশ্চয়ই তোমাদের এই দিনটি ইয়াউমু ঈদিন, ইয়াউমু ঈদিন অর্থ হচ্ছে ঈদের দিন বা আনন্দের দিন। শারআ লাকুম, লাকুম মানে তোমাদের জন্য, শারআ তিনি কি করেছেন, শরীয়তের বিধান দিয়েছেন। তিনি বলতে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হচ্ছে। শারআ লাকুম তিনি তোমাদের জন্য শরীয়তের বিধান দিয়েছেন, ফিহি এই দিনের মধ্যে বা এর মধ্যে। এর মধ্যে বলতে এই দিনের মধ্যে, ফি অর্থ মধ্যে, হি অর্থ তার, তার মধ্যে, তার মধ্যে মানে কি এই দিনের মধ্যে। এই দিনের মধ্যে তিনি শরীয়তে তোমাদের জন্য বিধান দিয়েছেন। মা আমালিন উখরা ক্বাদ সাবাকাত ফিল খুতবাতি ক্বাবলা হাযাল আশরি। মা মানে পাশাপাশি বা সাথে, আমালিন মানে আমলের, উখরা মানে অন্যান্য, অন্যান্য আমলের সাথে বা অন্যান্য আমলের পাশাপাশি। কদ সাবাকত গত হয়েছে বা গত হয়ে গিয়েছে, অবশ্যই গত হয়ে গেছে, ফিল খুতবা খুতবার মধ্যে, কবলা হাযাল আশরি, কবলা মানে পূর্বে, হাযা মানে এই, আশর মানে 10 দিন, অর্থাৎ এই 10 দিনের পূর্বে, হ্যাঁ, গত হয়ে যাওয়া খুতবাগুলোর মধ্যে যে অন্যান্য আমলের পাশাপাশি, অন্যান্য আমলের পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরীয়তের বিধান দিয়েছেন। কিসের শরীয়তের বিধান দিয়েছেন? যাবহাল উদহিয়াতি, যাবহা মানে জবায়ের বা জবাহ, হ্যাঁ, যাবহা অর্থাৎ জবায়ের, আল উদহিয়া হচ্ছে কুরবানির পশু, কুরবানির পশু জবায়ের কি করেছেন, শরীয়তের বিধান দিয়েছেন। কিসের সাথে? বিল ইখলাসি ওয়াসসিদকিন নিয়াতি, বিল ইখলাসি একনিষ্ঠতার সাথে এবং সততার সাথে, সততার সাথে এবং নিয়তে এবং নিয়তের সাথে, অর্থাৎ সততার সাথে, একনিষ্ঠতার সাথে, সততার সাথে এবং নিয়তের সাথে কুরবানির পশু, হ্যাঁ, এই যে আল উদহিয়া হচ্ছে কুরবানির পশু জবায়ের তিনি কি করেছেন, শরিয়ার বা শরীয়ত সম্মত বা শরীয়তের কি করেছেন, বিধান দিয়েছেন। অর্থাৎ এই 10 দিনের পূর্বে, এই 10 দিনের যে 10 দিনের পূর্বে যে তোমাদের যে খুতবাগুলো ছিল, এই খুতবাগুলোর মধ্যে যে আমলগুলো কথা লেখা ছিল, এই আমলগুলোর পাশাপাশি তিনি এই দিনে, অর্থাৎ এই ঈদুল আজহার দিনে তিনি একনিষ্ঠতার সাথে, সততার সাথে এবং নিয়তের সাথে কুরবানি পশু জবাই তিনি কি করেছেন, বিধান, শারআ তিনি বিধান দিয়েছেন, লাকুম তোমাদের জন্য। ওয়াবাইয়ানা নাবিয়ুহু ওয়াসফিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াবাইয়ানা এবং তিনি বর্ণনা করেছেন, নাবিয়ুহু ওয়াবাইয়ানা এবং বর্ণনা করেছেন, নাবিয়ুহু তার নবী, ওয়াসফিয়ুহু এবং তার কাছের বন্ধু। নাবিয়ুহু বলতে তার নবী, তার নবী বলতে মহান আল্লাহর নবী, হু অর্থ তার, তার বলতে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হচ্ছে। নাবিয়ুহু অর্থ নবী, অর্থাৎ তার নবী, ওয়াসফিয়ুহু এবং তার কাছের বন্ধু, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতে আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে। ওয়াবাইয়ানা আর বর্ণনা করেছেন, নাবিয়ুহু তার নবী, ও সফিয়ুহু এবং তার কাছের বন্ধু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সাল্লাহ কি করেন, রহমত বর্ষণ করুন, আলাইহি তার উপরে, ওয়াসাল্লাম এবং শান্তি বর্ষণ করুন। কি বর্ণনা করেছিলেন? ওযুবাহা তার আবশ্যকতা বা তার ওয়াজিব, ওযুবাহা তার আবশ্যকতা, হা অর্থ তার, ওযুব মানে আবশ্যকতা বা ওয়াজিব, তার ওয়াজিব বর্ণনা করেছেন, তার বলতে কুরবানির ওয়াজিব বর্ণনা করেছিলেন। ও ফাদাইলহা এবং তার ফজিলত, ফাদাইল মানে ফজিলত বর্ণনা, ফাযাইলহা মানে কি তার ফজিলত কি করেছেন, বায়ানা বর্ণনা করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এই কুরবানির ওয়াজিব বা কুরবানির আবশ্যকতা এবং এর ফজিলত কি করেছেন, বর্ণনা করেছেন। ওয়া দাওয়ানা উলামা উম্মতিহি এবং তার উম্মতের মধ্যে হতে যারা উলামা রয়েছে, উলামা মানে যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে, তারা কি করেছেন, দাওয়ানা লিখে রেখেছেন, হ্যাঁ, লিপিবদ্ধ করে রেখেছেন বা লিখে রেখেছেন। ওয়া দাওয়ানা এবং লিখে রেখেছেন বা লিপিবদ্ধ করে রেখেছেন, উলামা ও উলামাগণ বা যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে, উম্মতিহি তার উম্মতের থেকে, হ্যাঁ, তার উম্মতের যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে, অর্থাৎ তার বলতে আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে। অর্থাৎ
তার উম্মতের মধ্য হতে যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে, ওলামা রয়েছে, ওলামা হচ্ছে আলেমের বহুবচন, হ্যাঁ আলেমা হচ্ছে এক বচন, ওলামা মানে বহুবচন, যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে তারা কি করেছেন, দাওয়ানা লিখে রেখেছেন বা লিপিবদ্ধ করে রেখেছেন, মিন সুনানিহি তার সুনান থেকে, মানে তার সুনান গ্রন্থ, সুনান বলতে হাদিস গ্রন্থগুলো থেকে লিখে রেখেছেন। কিসের মধ্যে, ফি কুতুবিল ফিকহি, কুতুব মানে কিতাব সমূহের মধ্যে, আল ফিকহি অর্থে ইসলামী আইনশাস্ত্র, ইসলামী আইনশাস্ত্রের যে কিতাবগুলো রয়েছে এই কিতাবগুলোর মধ্যে কি করেছেন, লিখে রেখেছেন। কি লিখে রেখেছেন, মাসা ইলাহা এর নিয়ম কানুনগুলা, হার মানে হা মানে এর, মাসা ইল মানে নিয়ম কানুন, এর নিয়ম কানুনগুলো মানে কুরবানির নিয়ম কানুনগুলো লিখে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ আল্লাহ তাআলাকে ছাড়া, আল্লাহ তাআলাকে ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, ওয়া মানে এবং, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় বা সবচেয়ে মহান, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় অথবা আল্লাহ সবচেয়ে মহান, ওয়ালিল্লাহিল হামদ, ওয়া এবং লিল্লাহি আল্লাহর জন্য, আলহামদু সমস্ত প্রশংসা, ওয়ালিল্লাহিল হামদ এবং আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। ফাকাদ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাকাদ অবশ্যই ক্বালা বলেছেন, আলাইহি তার উপর, আস সালাতু ওয়াস সালাম তার উপর রহমত বর্ষিত হোক, ওয়াস সালাম এবং শান্তি বর্ষিত হোক। এখানে ফাকাদ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে। মা আমিলা তিনি বলেছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা, মা মানে না বা নির অর্থ, আমিলা মানে কাজ করা বা কাজ করলেন, মা আমিলা কাজ করেননি, হ্যাঁ বা আমল করেননি, মা আমিলা কোনো কাজ করেননি বা আমল করেননি, ইবনু আদম আদম সন্তান, আদম সন্তান বলতে মানুষকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মানুষ বা আদম সন্তান কোনো কাজ করেননি, মিন আমালিন কাজগুলো থেকে, হ্যাঁ কাজ থেকে বা কাজ, কাজসমূহ থেকে বা কাজ থেকে কোনো কাজ করেননি। কি কাজ করেননি, ইয়াউমুন নাহরি, নাহরের দিনে অর্থাৎ কুরবানির দিনে, কুরবানির দিনে আদম সন্তান কাজগুলো থেকে কোনো কাজ করেননি, আহাব্বা অধিক প্রিয়, কিসের থেকে, কি আহাব্বা অধিক প্রিয়, কার নিকটে, ইলাল্লাহি আল্লাহর নিকটে, ইলাল মানে কাছে বা নিকটে, আল্লাহর তাআলা, ইলাল্লাহি আল্লাহর কাছে বা আল্লাহর নিকটে কুরবানি ঈদের দিনে আদম সন্তান কাজগুলো থেকে কোনো কাজ করেননি, মিন ইহরাকিদ দাম, মিন মানে থেকে, ইহরাকি, ইহরাকি অর্থ হচ্ছে রক্ত প্রবাহিত করা, আদাম ইহরাকি অর্থ হচ্ছে প্রবাহিত করা, আদাম মানে রক্ত, অর্থাৎ রক্ত প্রবাহিত করার থেকে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো কাজ কোরবানির ঈদের দিনে কোনো আদম সন্তান করেনি। অর্থাৎ এর দ্বারা, কথার দ্বারা বোঝানো হচ্ছে আদম সন্তান বা মানুষ কোরবানি ঈদের দিনে, অর্থাৎ এই ঈদুল আজহার দিনে কুরবানি করার থেকে, অর্থাৎ রক্ত ঝরানো মানে কি, কুরবানির পশুকে জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানির পশুকে জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করার চেয়ে, হ্যাঁ এই কুরবানি ঈদের দিনে আদম সন্তান বা মানুষেরা এর চেয়ে অধিক ভালো কাজ বা এর চেয়ে প্রিয় কাজ আল্লাহ তাআলার নিকট কোনো কাজ করেননি। অর্থাৎ এই কুরবানি ঈদের দিনে কুরবানির চেয়ে অধিক ভালো কাজ আর আদম সন্তানের জন্য কোনোটা নাই, এমনটা বোঝানো হচ্ছে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাহু আর সেটি, ওয়া এবং ইন্নাহু সেটি, লায়াতি, লায়াতি অর্থ হচ্ছে কি করবে, ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। ওয়া ইন্নাহু আর সেটি, ওয়া এবং ইন্না অর্থ নিশ্চয়, হু অর্থ সেটি, সেটি বলতে কুরবানির পশুটি, হ্যাঁ লায়াতি অবশ্যই ফিরে আসবে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিবসে, বিকুরুনিহা বিমানি সহ, কুরুন মানে শিং, শিংগুলো, হ্যাঁ হা অর্থ তার, বিকুরুনিহা তার শিংগুলো সহ, ওয়া আশআরিহা, ওয়া মানে এবং, আশআর মানে পশমগুলো বা চুলগুলো বা কি বলে লোমগুলো সহ, হ্যাঁ হা মানে তার, ওয়া আশআরিহা এবং তার পশমগুলো সহ, ওয়া আযলাফিহা এবং তার যে খুরগুলো আছে খুরগুলো সহ, কুরবানির যে পশুটা আছে কুরবানির পশুটি কি করবে, কি আমাদের দিবসে, লায়াতি অবশ্যই ফিরে আসবে। ওয়া ইন্নাদ দামা আর নিশ্চয়ই রক্ত, লায়াকউ পৌঁছায়, মিনাল্লাহি আল্লাহর নিকটে, বিমাকানিন এমন একটি সম্মানিত স্থানে, মাকান মানে সম্মানিত স্থান, মাকান মানে স্থান, বিমাকানি এখানে হচ্ছে সম্মানিত বা মর্যাদাপূর্ণ স্থানে কি করে, মিনাল্লাহি আল্লাহর কাছে, লায়াকউ অবশ্যই পৌঁছায়, হ্যাঁ
কবলা আইয়াকা, কবলা মানে আগে, আইয়াকা পৌঁছানো, বিল আরদি জমিনে, অর্থাৎ কুরবানির পশুকে যখন জবাই করে, কুরবানি পশুর জবাইয়ের যে রক্তের ফোঁটা আছে, রক্তের ফোঁটা জমিনে পৌঁছানোর পূর্বে আল্লাহর নিকট একটি সম্মানিত স্থানে বা মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছায়। অতঃপর তিবু, তোমরা কি করো, আনন্দ চিত্রে, আনন্দ কি করো, আনন্দিত হও, বিহা এর মাধ্যমে, তোমরা এর মাধ্যমে আনন্দিত হও, নাফসান নিজেরা, নাফসান মানে তোমরা নিজেরা, অর্থাৎ তোমরা নিজেরা এর মাধ্যমে আনন্দিত হও, মানে কি কুরবানিদের মাধ্যমে বা কুরবানি পশুকে জবাইয়ের মাধ্যমে তোমরা কি হও, আনন্দিত হও বা আনন্দ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় অথবা আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় অথবা আল্লাহ সবচেয়ে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে ছাড়া। আল্লাহু আকবার, আর আল্লাহ সবচেয়ে বড় অথবা আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় অথবা আল্লাহ সবচেয়ে মহান। ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই জন্য। وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم, এবং কলা বলেছেন আসহাবু রাসূলিল্লাহ, আসহাব মানে সাহাবে কেরামগণ, রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের, আল্লাহর রাসূল, রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবে কেরাম কি করেছেন, বলেছেন। আর যদি এই শব্দ অর্থ বলতে যাই, এবং কলা বলেছেন আসহাব মানে কি সাহাবে কেরামগণ, রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের, আল্লাহর রাসূলের সাহাবে কেরামগণ বলেছেন। আর এখানে আল্লাহর রাসূল যত বলা হয়েছে, এখানে এটা দরুদ পড়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, আল্লাহ রহমত বর্ষণ করুন, আলাইহি তার উপরে, ওয়াসাল্লাম এবং শান্তি বর্ষণ করুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম কি করেছেন, বলেছেন বা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া অর্থ হে রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহি, মা মানে কি, হাযিহি মানে এই, হাজি মানে এটি, আল আদহিয়া মানে কুরবানি, এই কুরবানিটি কি, মানে এই কুরবানি দ্বারা কি বুঝায়, মা হাযিল আদহিয়া, এই কুরবানিটি কি অথবা এই কুরবানি দ্বারা কি বুঝায়। কলা, তিনি বললেন, তিনি বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে। কলা, তিনি বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে সুন্নাত, সুন্নাত মানে নিয়ম বা পদ্ধতি, আবিকুম তোমাদের পিতা, ইব্রাহিম, ইব্রাহিম অর্থাৎ তোমাদের পিতা ইব্রাহিমের এটি হচ্ছে কি সুন্নত বা নিয়ম। আলাইহিস সালাম তার উপর কি হোক, শান্তি, আলাইহি তার উপর, আলাইহি অর্থ উপরে, হি অর্থ তার উপরে, আসসালামু শান্তি বর্ষিত হোক। অর্থাৎ যেহেতু হযরত ইব্রাহিম ইব্রাহিম নবীর নামটা উল্লেখ করা হয়েছে, এই কারণে এখানে একটা দুরূদ পড়া হয়েছে, আলাইহিস সালাম তার উপর কি হোক, শান্তি বর্ষিত হোক। কলু তারা বলল, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কলু তারা বলতে সাহাবে কেরামগণ বললেন, ফামা, ফা অতঃপর, মা কি, মানে কি রয়েছে, লানা আমাদের জন্য, ফামা অতঃপর কি রয়েছে, লানা আমাদের জন্য, ফিহা এর মধ্যে আমাদের জন্য কি রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই জবাইয়ের মধ্যে অথবা এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে। কলা তিনি বলতেন, নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, বিকুল্লি মানে প্রত্যেকটি, হ্যাঁ, বি মানে মাধ্যমে বোঝায় বা দ্বারা বা বিনিময়ে বোঝায়, হ্যাঁ, শা'রাতিন মানে পশম, হাসানা, হাসানা মানে নেক বা সওয়াব, মানে প্রত্যেকটা কি বলছে কি, শা'রাতিন মানে পশম, প্রত্যেকটা পশমের, প্রত্যেক মানে কুল্লি, হ্যাঁ, আর বি মানে মাধ্যমে অথবা বিনিময়ে, অর্থাৎ প্রত্যেকটা পশমের বিনিময়ে রয়েছে কি হাসানা বা কল্যাণ অথবা সওয়াব অথবা নেকি রয়েছে। কলু তারা বলতে সাহাবায়ে কেরামগণ বললেন, ফাসসুফু তাহলে পশমগুলো, তাহলে পশমগুলো বলতে এখানে এই পশমগুলো, এই ফাসসুফু দ্বারা এখানে শুধু পশমগুলো না, এখানে বোঝানো হচ্ছে বেড়া বা দুম্বা যে রয়েছে, বেড়া বা দুম্বার ক্ষেত্রে এর নিয়মটা কি, বা বেড়া বা দুম্বার যে পশুগুলোর যে পশমগুলো রয়েছে এর ক্ষেত্রে নিয়ম কি বা বিধান কি। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কলা তিনি বললেন, বিকুল্লি শা'রাতিন, হ্যাঁ, বিকুল্লি মানে প্রত্যেক, শা'রাতিন, শা'রান মানে পশম, মানে পশমের বিনিময়ে, মিনাস সুফি, সুফি বলতে পশমগুলোর, অর্থাৎ এই পশমগুলো হতে প্রত্যেক পশমগুলোর বিনিময়ে রয়েছে কি হাসানা, হাসানা মানে কি কল্যাণ বা সওয়াব বা নেক রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওয়াকালা ওয়া এবং কলা বলেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে। ওয়াকালা এবং বলেছেন আলাইহি তার উপরে, আস-সালাতু রহমত বর্ষিত হোক, ওয়াসসালাম এবং শান্তি বর্ষিত হোক। মান অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা, মাও ওয়াজাদা যে ব্যক্তি, মান মানে যে, ওয়াজাদা পেল, সাআতান, সাআতান মানে সামর্থ্য, যে সামর্থ্য পেল বা যার সামর্থ্য হলো, লিআইয়ুদহিয়া কুরবানি করার, লিআইয়ুদহিয়া কুরবানি করার, কুরবানি করার যার সামর্থ্য হলো বা সামর্থ্য পেল, ফালাম ইউদহিস অতঃপর সে লাম ইউদহি সে কি করলো না, লাম মানে নায়ের অর্থ দেয়, ইউদহি কুরবানি করা, অর্থাৎ ফালাম ইউদহি সে কুরবানি করলো না। অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য পেল, হ্যাঁ, মান মাও ওয়াজাদা, মান মানে যে, ওয়াজাদা পেল, সাআতান সামর্থ্য, লিআইয়ুদহিয়া কুরবানি করার, ফালাম ইউদহিয়া অতঃপর সে কুরবানি করলো না, ফালা ইয়াহদুর, ফা অতঃপর লা ইয়াহদুর সেজন্য কি করে উপস্থিত না হয়, মুসল্লানা আমাদের মুসল্লিদের মাঝে অথবা আমাদের নামাজের স্থানে অথবা আমাদের ঈদগাহে যেন সে উপস্থিত না হয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার আর আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়াকালা ইবনু উমর এবং ইবনু উমর অর্থাৎ ইবনু উমরও কি করেছেন, ওয়াকালা ইবনু উমর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওয়াকালা ইবনু উমর, ইবনু উমর কি করেছেন, বর্ণনা করেছেন, আল আদহিয়ু, আল আদহিয়ু অর্থ হচ্ছে কুরবানি চলে, হ্যাঁ, আল আদহিয়ু কুরবানি চলে, ইয়াউমাইনি, ইয়াউমাইনি দুই দিন, বাংদা ইয়াউমিল আদহা, বাংদা মানে পরে, ইয়াউমিল আদহা মানে কুরবানি ঈদের পরে, অর্থাৎ কুরবানি ঈদের দিনের পরে আরো দুদিন কি করে কুরবানি চলে। আল আদহিয়ু কুরবানি চলে, ইয়াউমাইনি দুই দিন, বাংদা পরে, ইয়াউমিল আদহা অর্থাৎ কুরবানি ঈদের দিনের পরে আরো দুদিন কি কুরবানি চলে। অর্থাৎ ইবনু উমর বলতেছেন যে কুরবানি ঈদের দিনের পরও আরো দুদিন কি কুরবানি চলে। ওয়ান আলী ইবনি মিসলু, ওয়ান আর আন মানে থেকে, আলী মানে আলী, মিসলুহু মানে অনুরূপই, হ্যাঁ, হু মানে তার, তার অনুরূপই বলেছেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এর অনুরূপই বলেছেন। ওয়াকালা সরি ওয়াহাযা বা'দুন, ওয়াহাযা আর এটি, ওয়া মানে আর, হাযা মানে এটি, বা'দুন মানে কয়েকটি, মিনাল ফাদাইল মানে ফজিলতের মধ্য থেকে, মিন মানে মধ্য থেকে, অর্থাৎ ফজিলতগুলোর মধ্য থেকে, বা'দুন মানে কয়েকটি, হাযা মানে এটি, এটি, এটি হচ্ছে কয়েকটি, অর্থাৎ ফজিলতগুলোর মধ্য হতে এটি হচ্ছে কয়েকটি ফজিলত। ওয়াতাআল্লামু তোমরা শিখবে বা শিখিয়ে রাখবে বা শিক্ষা অর্জন করবে, মিনাল উলামাইল মাসাইল ওলামাদের কাছ থেকে, মাসাইল মানে কি নিয়ম কানুনগুলো, অর্থাৎ তোমরা ওলামাদের কাছ থেকে মাসাইলগুলো শিখে রাখবে বা শিক্ষা অর্জন করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকটে, মিনাশ শাইতানির রাজিম মিন মানে থেকে, আর শাইতান মানে শয়তান, রাজিম মানে অর্থ হচ্ছে কি বলে অভিশপ্ত, অভিশপ্ত শয়তানের কাছ থেকে আমি আল্লাহর নিকট কি চাই, অনুগ্রহ চাই বা পানাহ চাই অথবা আশ্রয় চাই। এরপরে হচ্ছে কোরআনের আয়াত, লাইয়ানালাল্লাহা, লান মানে নায়ের অর্থ দেয়, ইয়ানালা মানে পৌঁছানো, লাইয়ানালা মানে পৌঁছায় না, আল্লাহ মানে আল্লাহর নিকট, লাইয়ানালাল্লাহ আল্লাহর নিকট পৌঁছায় না, লুহুমুহা তার রক্ত, লুহুম মানে গোস্ত, লুহুমুহা তার মাংসগুলো বা তার গোস্তগুলো কি করে না, আল্লাহর নিকট পৌঁছায় না, ওয়ালা দিমা উহা এবং তার লা মানে নায়ের অর্থ দেয়, দিমা উহা, দিমা অনুরোধ হচ্ছে রক্ত, তার দিমা উহা তার রক্তগুলো কি করে না আল্লাহর নিকট পৌঁছায় না। ওয়ালাকিন বরং, ওয়ালাকিন বরং, ইয়ানালুহু তার নিকট পৌঁছায়, কি পৌঁছায়, ইয়ানালুহু, ইয়ানালু মানে পৌঁছায়, হু মানে তার নিকট, ইয়ানালুহু তার নিকট পৌঁছায়, আত-তাকওয়া মিনকুম তোমাদের মধ্য থেকে, তোমাদের মিনকুম মানে তোমাদের মধ্য থেকে বা তোমাদের থেকে, আত-তাকওয়া আল্লাহর ভয় বা বীরতা, হ্যাঁ, অথবা তাকওয়া তিনি কি করে আল্লাহ তাআলার নিকট পৌঁছায়, অর্থাৎ কুরবানির পশুর যে গোস্ত আছে, গোস্ত আল্লাহর নিকট পৌঁছায় না এবং তার রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না, ওয়ালাকিন বরং কি পৌঁছায়, ইয়ানালুহু
তার নিকট পৌঁছায়, আর তাকওয়া তাকওয়া বা খোদাভীরুতা বা আল্লাহর ভয় মিনকুম তোমাদের মধ্যে হতে, অর্থাৎ তোমাদের মধ্যে হতে আল্লাহর ভয় তার নিকট পৌঁছায়। কাযালিকা অনুরূপভাবে, সাক্ষরহা তিনি এটিকে বশীভূত করেছেন। সাক্ষরহা মানে কাজে লাগিয়েছেন বা বশীভূত করেছেন, হা মানে এটিকে, এটি বলতে কুরবানির পশুটিকে কাজে লাগিয়েছেন বা বশীভূত করেছেন, লাকুম তোমাদের জন্য। কেন? লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা কি করো, আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো। কাব্বিরু মানে বরত্ব ঘোষণা করা, আল্লাহ তিনি, যাতে তোমরা কি করতে পারো, আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো। আলা মা হাদাকুম, যেটির উপর, আলা মানে উপর, মা মানে যেটির উপর, মা হাদাকুম তোমাদেরকে আল্লাহ সৎপথ দেখেছেন, সুপথ দেখেছেন, অথবা হেদায়েত দিয়েছেন, যেটির উপর তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, ওয়া আর বাশশির আপনি সুসংবাদ দিন, আল মুহসিনিন যারা নেককার ব্যক্তি আছে, নেককার ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ দিন। এখানে বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এই হুকুম দেওয়া হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে, ওয়াবাশশির এবং আপনি কি করেন, সুসংবাদ দিন, আল মুহসিনিন যারা নাকি নেককার বান্দা রয়েছে তাদেরকে আপনি কি করেন, সুসংবাদ দিন। তাহলে এতটুকু হচ্ছে ঈদুল আজহার খুতবা, বাকি অংশটুকু, খুতবার বাকি অংশটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।